বাংলাদেশের পর এবার পাকিস্তানও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে। ইউএসএআইডি প্রকল্পের অধীনে পাকিস্তানকে দেওয়া সব ধরনের অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর আগে একইভাবে বাংলাদেশের জন্য নির্ধারিত ইউএসএইড অনুদানও স্থগিত করা হয়েছিল। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে গিয়েছে। বিশেষ করে পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য চালু হওয়া এএফসিপি প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহ্যবাহী ভবন, মিউজিয়াম, প্রাচীন ভাষা এবং হস্তশিল্প সংরক্ষণের উদ্যোগ নেওয়া হতো। মার্কিন দূতাবাসের সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প পাকিস্তানকে অনুদান দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেন। শুধু পাকিস্তান নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত ইউএসএইড অনুদানও পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন তিনি। এর ফলে অনেক উন্নয়নমূলক প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রাম্পের আদেশের ফলে পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫টি প্রধান প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ এবং শিক্ষা সংক্রান্ত আরও বেশ কয়েকটি প্রকল্পের কাজ থমকে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউএসএইড অনুদান বন্ধ হওয়ায় পাকিস্তানের বিভিন্ন খাতের উন্নয়নে বড় ধরনের বাধা সৃষ্টি হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন বিশেষভাবে বাধাগ্রস্ত হবে, যা সরাসরি দেশটির সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বড় পরিবর্তন আনতে চাইছেন ট্রাম্প। তবে পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকে ধারণা করছেন, পাকিস্তান বিকল্প উৎস থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করবে, যা হয়তো দেশটির পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে পারে। এই সিদ্ধান্ত পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেটাই এখন দেখার বিষয়।